আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আপনারা দেখছেন আমল তদবির চিকিৎসা ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার আহমদ। ভালো ভালো তদবির এবং চিকিৎসা পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রতিবারে নিয়ে আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি। অনেকদিন যাবৎ রোগী নিয়ে ব্যস্ত থাকার কারণে আমি আপনাদের মাঝে আমল দিতে পারি না বা আমল নিয়ে আসতে পারি না। পর আপনাদের মাঝে একটা আমল, গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে আসলাম। সেই আমলটি হচ্ছে আমাদের ছোট যে বাবুরা আছে ঘরের মধ্যে, যে ছোট যে সোনামণিরা আছে ঘরের মধ্যে, সেই ছোট বাবুরা, ছোট বাচ্চারা যদি অধিক পরিমাণে কান্না করতে থাকে, চোখ বন্ধ করে অধিক পরিমাণে ক্রন্দন করতে থাকে, কান্না করতে থাকে। কান্না করার কারণ এখানে বিভিন্ন কারণ আছে। এর মধ্যে আছে আমরা বিভিন্ন, আমাদের মায়েরা, বিভিন্ন বোনেরা তাদের সন্তানদেরকে খাবার দাবার মানুষের সামনে খাওয়াই। আরেক হচ্ছে বিসমিল্লা বলে ধম করে পরে খাওয়াই না। এক হচ্ছে মানুষের সামনে খাওয়াই, আর হচ্ছে বিসমিল্লা বলে ধম করে খাওয়াই না। তারপর আরও কিছু কারণ আছে। সেই কারণ হচ্ছে মানুষের নজর লেগে যায়, বা ছোট বাবু যারা আছে তারা তো অনেক কিউট থাকে, সেই ক্ষেত্রে মানুষের নজর লেগে যায়। অনেক সময় অনেক সময় খারাপ জিনদেরও নজর লেগে যায়। সেই জন্য অনেক বাচ্চারা উপর দিকে তাকিয়ে বা চোখ বন্ধ করে অনেক অধিক পরিমাণে ক্রন্দন করতে থাকে। যে আপনার ছোটমণি, আপনার সোনামণি, আপনার বাচ্চারা যদি, ছোট বাবুরা যদি কান্না করতে থাকে অধিক পরিমাণে, তাহলে আপনারা কোরআনের এই আয়াতটিকে আপনারা 7 বার পাঠ করে এই ছোট শিশু বাচ্চার 2 কানে দম করে দিবেন। ইনশাল্লাহ বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলার অশেষ রহমত এবং মেহেরবানিতে বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে। আমি আবার বলতেছি নিয়মটি, যদি ছোট শিশু যদি উপরের দিকে তাকিয়ে বা চোখ বন্ধ করে অধিক পরিমাণে কান্না করতে থাকে, তাহলে এই আয়াতটি 7 বার পাঠ করে বাচ্চার 2 কানে দম করে দিবেন, ফুঁক দিয়ে দিবেন, তাহলে ইনশাল্লাহ বাচ্চার অধিক পরিমাণের কান্না বন্ধ হয়ে যাবে। আয়াতটি হচ্ছে এই। অবশ্যই আয়াতটা পড়ার আগে দুরূদ শরীফ ইস্তেগফার পাঠ করে নেবেন। আর যদি উজু থাকে, উজু করে আয়াতটা পড়লে তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আর যদি উজু না থাকে তাহলে আপনি পড়তে পারবেন, গুনাহ হবে না। হ্যাঁ, তাহলে কাজ হবে ইনশাল্লাহ। আয়াতটি হচ্ছে এই: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد فتنا سليمان وألقينا على كرسيه جسدا ثم أناب। আমি আয়াতটি আরো কয়েকবার বলে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। ولقد فتنا سليمان وألقينا على كرسيه جسدا ثم أناب। আমি আয়াতটি আবার বলতেছি। ولقد فتنا سليمان وألقينا على كرسيه جسدا ثم أناب। এই আয়াতটি 7 বার পড়বেন। 7 বার পরে বাচ্চার 2 কানে দম করে দিবেন, ফুঁক দিয়ে দিবেন, ইনশাআল্লাহ বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে। এই ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে, যারা ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন আরেকটা বাচ্চার কান্না বন্ধ হয়, আরেকটা বোনের উপকার হয়, আরেকটা ভাইয়ের উপকার হয়, আরেকটা মায়ের সন্তানের উপকার হয়, আরেকটা বোনের সন্তানের উপকার হয়। সেই খাতিরে আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন সকলের মাঝে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।